নমস্কার বন্ধুরা, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিমটা কতটা লাভজনক, আদৌ কি লাভজনক, আজ আমরা এই বিষয়ে ডিসকাস করব। তো আলোচনার সুবিধার্থে আমরা ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। প্রথম পার্টে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এই স্কিমের বিভিন্ন ফিচার্স নিয়ে আলোচনা করব, আর সেকেন্ড পার্টে চারটে গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর বেস করে সমতুল যেসব ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে তাদের সাথে এই মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট এই যে স্কিম আছে এর একটা তুলনা করব এবং দেখে নেব যে কোনটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশান। তো প্রথমেই দেখে নিই যে মহিলা সম্মান সেভিং স্কিমের কী কী ফিচার্স আছে। তো প্রথম যে এই স্কিমে কারা ইনভেস্ট করতে পারে, তো এই স্কিমে বাড়ির মা বোনেরা ইনভেস্ট করতে পারে, আর যদি আপনার কন্যা সন্তান মাইনর হয় তো সেক্ষেত্রে তার নামে আপনি MSSC এই অ্যাকাউন্ট খুলতে পারেন, আপনি অ্যাজ এ গার্জেন থাকবেন। এই স্কিম কতদিনের জন্য খোলা আছে দেখুন, 1 এপ্রিল 2023 থেকে এই স্কিমের ইনভেস্টমেন্ট চালু হয়ে গেছে এবং এটা ভ্যালিড থাকবে 31 মার্চ 2025 সাল পর্যন্ত। তো এই টেনিয়রের মধ্যে যে কোনো সময় আপনি এই স্কিমটা খুলতে পারেন। এই স্কিমের টেনিয়র কত? এই স্কিমেতে 2 বছরের জন্য আপনি ইনভেস্ট করতে পারবেন এবং 2 বছর পর সুদ সমেত আপনি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করেছিলেন সেটা ফেরত পেয়ে যাবেন। এই স্কিমের ইন্টারেস্ট রেট কত? এই স্কিমে বর্তমানে 7.5% হারে ইন্টারেস্ট দেবে এবং এই ইন্টারেস্টটা কিন্তু কোয়ার্টারলি কম্পাউন্ড হবে। তো যদি আপনি দেখেন যে এফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা হবে, অর্থাৎ যেটা ইন্টারেস্ট ইল, সেটা 7.71% হবে। এই স্কিমে মিনিমাম 1000 টাকা ইনভেস্ট করা যায় এবং 1000-এর গুণিতক হিসাবে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন। ম্যাক্সিমাম যে টাকাটা আপনি ইনভেস্ট করতে পারবেন সেটা হলো 2 লাখ টাকা, এবং যদি আপনি সম্পূর্ণ 2 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে 2 বছর পর আপনি 2,32,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু পাবেন। তো এই যে 2,32,000 টাকার ম্যাচুরিটি ভ্যালু এলো, তার ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটাকে আপনাকে আমি স্ক্রিনে শো করেছি, আমি রিড করছি না, আপনি স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন যে কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে। এরপর আমরা দেখে নেব যে প্রি ম্যাচিওর উইথড্রল কন্ডিশনগুলো কী কী আছে। দেখুন, 6 মাসের আগে আপনি এই স্কিম থেকে কোনো টাকা তুলতে পারবেন না। 1 বছর পরে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন তার 40% টাকা তুলতে পারেন। আর কিছু স্পেশাল কেসে আপনার প্রি ম্যাচিওর উইথড্রল হতে পারে, অ্যাকাউন্ট হোল্ডার যিনি আছেন তার মৃত্যুতে হতে পারে, অথবা কিছু এক্সট্রিম কম্প্যাশনেট সার্কামস্ট্যান্সেসের ক্ষেত্রেও আপনার প্রিম্যাচিওর উইথড্র হতে পারে। ধরুন, যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন তার ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল লাইফ থ্রেটেনিং ইলনেস হয়ে গেল, অথবা মাইনর অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে তার গার্জেনের মৃত্যু হয়ে গেল। এইসব ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে প্রিম্যাচিওরলি টাকা তোলা যায় এবং এক্ষেত্রে কিন্তু আপনার পুরো যে ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল আছে সেই ইন্টারেস্টটাই থাকবে। আর একটা অপশান আছে, 6 মাস পরে আপনি কোনো কারণ না দেখেই টাকা তুলতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট কম পাবেন। টোটাল যে ইন্টারেস্ট রেট 7.5% আছে সেটা আপনি পাবেন না, 2% কম ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ 5.5% হারে ইন্টারেস্ট পাবেন। এবার কোথায় আপনি এই স্কিমটা খুলতে পারবেন? দেখুন, বর্তমানে পোস্ট অফিস থেকে এই স্কিমটা আপনি খুলতে পারেন। এবার পরের পয়েন্ট, যে এই স্কিমে কোনো ট্যাক্স বেনিফিট আছে কি না। দেখুন, এই স্কিমেতে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট নেই, 80C আন্ডারেও কিন্তু আপনি কোনো ট্যাক্স বেনিফিট পাচ্ছেন না, এবং এই স্কিম থেকে যে আপনি ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টটাও কিন্তু ট্যাক্সেবল, অর্থাৎ আপনার ট্যাক্সেবল ইনকামেতে এর ইন্টারেস্টটা কিন্তু যোগ হবে। এবার 4টে গুরুত্বপূর্ণ প্যারামিটারের উপর বেস করে বর্তমানে যেসব সমতুল ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে তার সাথে মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটের তুলনা করব। প্রথম যে প্যারামিটারটা সেটা হলো ইন্টারেস্ট রেট। দেখুন, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটেতে আপনি 7.5% ইন্টারেস্ট পাচ্ছেন, এবং আমি যদি দেখি যে বর্তমান সময়তে এই 2 বছরের এফডিতে ইন্টারেস্ট কত আছে, তাহলে দেখুন যে RBIয়ের ডিক্লারেশন অনুযায়ী টপ 3 যে ব্যাংক আছে, অর্থাৎ SBI, HDFC ব্যাংক এবং ICICI ব্যাংক, তো এই 3 ব্যাংকের যে ইন্টারেস্ট, SBIয়ের ক্ষেত্রে 7% ইন্টারেস্ট দিচ্ছে, HDFC ব্যাংকের ক্ষেত্রেও 7% এবং ICICI ব্যাংকের ক্ষেত্রে 7.1% ইন্টারেস্ট দিচ্ছে। তো এইবার যদি আমি ম্যাচুরিটি ভ্যালুটা ক্যালকুলেশন করি তাহলে 2 বছর পরে MSSC থেকে আপনি পাচ্ছেন 2,32,044 টাকা। সেখানে SBIয়ে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি পাবেন 2,29,776 টাকা। HDFC ব্যাংকেও সেম অ্যামাউন্ট পাবেন, এবং ICICI ব্যাংকে যদি ইনভেস্ট করেন সেখানে পাবেন 2,30,228 টাকা। মাত্র 2000 টাকার তফাৎ। উল্টো দিকে যদি আপনি কোনো প্রাইভেট ব্যাংকে এফডি করেন তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে বেশি ইন্টারেস্ট পাবেন। দেখুন, ইন্দাসিন ব্যাংক যেখানে 2 বছরের এফডির ক্ষেত্রে আপনার 7.75% ইন্টারেস্ট দিচ্ছে, DCB ব্যাংকে তো আরও বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এখানে 8% ইন্টারেস্ট পাবেন, এবং RBL ব্যাংকের ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট হচ্ছে 7.8%। তো এক্ষেত্রে আপনার 2 লাখ টাকা ইন্দাসিন ব্যাংকের ক্ষেত্রে হয়ে যাবে 2,33,186 টাকা,
ডিসিবি ব্যাংকের ক্ষেত্রে এটা 2,34,000 টাকার কাছাকাছি আসবে। আরবিএল ব্যাংকের ক্ষেত্রেও তাই 2,33,415 টাকা আসছে। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি প্রাইভেট ব্যাংকে এফডি করে নেন তাহলে কিন্তু তার যে ম্যাচুরিটি ভ্যালুটা সেটা কিন্তু আপনার ওই এমএসএসসি স্কিম যেটা আছে সেটার থেকে আপনি বেশি রিটার্ন পাবেন। এবার আপনার মানে প্রশ্ন আসবে যে প্রাইভেট ব্যাংকে এফডি রিস্কি হয়ে যাবে। দেখুন, আপনার যেহেতু এফডির ভ্যালুটা 5 লাখ টাকার নিচেই আছে এবং আপনি জানেনই, আমি অলরেডি আগে অনেক ভিডিওতে বলেইছি যে ডিআইসিজিসির রুল অনুযায়ী আপনার যে এফডি আছে তা 5 লাখ টাকা পর্যন্ত ইনসিওর্ড আছে। সুতরাং আপনার ব্যাংক ডুবে গেলেও এই টাকাটা আপনি ডিআইসিজিসি থেকে পেয়েই যাবেন, সুতরাং ওই ভয় নেই। সুতরাং দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট গ্রাউন্ডের উপর বেস করে যদি ভাবা হয় তো সেক্ষেত্রে আপনার প্রাইভেট ব্যাংকের অনেক এফডি এই আপনার এমএসএসসি যে স্কিম আছে এর থেকে আরও ভালো রিটার্ন দিচ্ছে, আর গভর্নমেন্ট ব্যাংকেও এর আশেপাশেই রিটার্ন দিচ্ছে। সুতরাং খাস কিছু তফাৎ দেখতে পাচ্ছি না। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এক্ষেত্রে টেনিওর মাত্র 2 বছর। এবার আপনাকে একটা জিনিস ভাবতে হবে, বর্তমান সময়ে যে ইন্টারেস্ট রেট এটা কিন্তু পিক লেভেলে আছে। গত কয়েক বছরের ইন্টারেস্ট রেট খুব কম ছিল, বর্তমান সময়ে এটা পিক লেভেলে আছে এবং ভবিষ্যতে ইন্টারেস্ট রেট যে আর খুব বাড়বে এরকম চান্স কমই দেখা যাচ্ছে, বরং উল্টো কমতেও পারে। তো এটা এমন একটা সময় যে সময়তে যদি আপনি এই সেফ এবং সিকিওর অপশানেতে ইনভেস্ট করতে চান তাহলে এই হাই ইন্টারেস্ট রেটে লং টার্মের জন্য আপনাকে লক করে নেওয়ার এই যে সুবিধাটা এটা কিন্তু ইউজ করতে হবে। কিন্তু এই এমএসএসসি স্কিমেতে সেটা আপনি পাচ্ছেন না। এখানে মাত্র আপনার 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট হচ্ছে। 2 বছর পর যখন আপনার টাকা ম্যাচিওর হয়ে যাবে তখন গিয়ে দেখতে পাবেন যে বাজারে ইন্টারেস্ট কমে গেছে, তো সেই টাকাটা নিয়ে তখন আপনি কি করবেন? তো আপনার তো অপরচুনিটি লস হয়ে গেল। সুতরাং আপনি যদি ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টে রাখতেই চান তাহলে একটা লং টেনিওরের জন্য রাখুন। 5 বছরের যেখানে ফিক্সড ডিপোজিট দিচ্ছে বা 10 বছরের ফিক্সড ডিপোজিট দিচ্ছে এবং এর থেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে, তো সেখানে ইনভেস্ট করাটাই তো আমার মতে বুদ্ধিমানের কাজ হবে। 3 নম্বর অপশান, মহিলা সম্মান সেভিং সার্টিফিকেটটা মহিলাদেরই জন্য। তো প্রথমে আমরা দেখে নিই যে মহিলাদের বয়স 10 বছরের নিচে আছে, অর্থাৎ আমি শিশুকন্যাদের কথা বলছি, তো তাদের ক্ষেত্রে এর থেকে তো আরও ভালো ইনভেস্টমেন্ট অপশন অলরেডি বাজারে আছে। আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনার কথাই ভাবুন না, সেখানে আপনার বর্তমানে 8% ইন্টারেস্ট দিচ্ছে, আর সবথেকে বড় কথা তাদের ট্যাক্স বেনিফিট। সেখানে ইনভেস্ট করলে আপনি 80Cর আন্ডারে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বেনিফিট পাচ্ছেন। তারপর যে টাকাটা আপনি ইন্টারেস্ট পাচ্ছেন সেটাও ট্যাক্স ফ্রি, শেষে যে টোটাল ম্যাচুরিটি ভ্যালু সেটাও ট্যাক্স ফ্রি, মানে এক্সেমড কন্ডিশন। তো এটা তো বেস্ট অপশান। এখানে ইন্টারেস্টও বেশি পেলেন, ট্যাক্সও বেশি ছাড় পেলেন, তো কেন আপনি সুকন্যা সমৃদ্ধি ছেড়ে ওই এমএসএসসি এই স্কিমেতে ইনভেস্ট করতে যাবেন আপনার শিশুকন্যার জন্য? তো আমার মতে আপনার যদি শিশুকন্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এসএসওয়াই স্কিম বেস্ট। এইবার ধরুন আপনি যদি সিনিয়র সিটিজেন মহিলা হন তো সেক্ষেত্রেও আপনার আরও ভালো একটা ইনভেস্টমেন্ট অপশান আছে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সেখানে তো অলরেডি 8.2% হারে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে এবং তার যে লক ইন পিরিয়ড সেটা অনেক বেশি, 5 বছরের জন্য পাবেন। এবং আরেকটা বড় কথা যে এই স্কিমেতে যদি আপনি এখনই লগ ইন করে নেন 5 বছরের জন্য তো আপনার নিশ্চিন্ত। এই 8.2% ইন্টারেস্ট যেটা আছে সেটা তো আপনার 5 বছরের জন্য কন্টিনিউ রইলো। এবার মার্কেটে ইন্টারেস্ট রেট কমে যাক বেড়ে যাক আপনার কিছু এসে যায় না, আপনি তো 5 বছরের জন্য 8.2% পেয়েই যাবেন। তো যেখানে আপনি ইন্টারেস্ট রেটও বেশি পাচ্ছেন, 10 ইয়ারও আপনার বেশি আছে, তো সেখানে আপনি এই এত ভালো স্কিমটা ছেড়ে দিয়ে এমএসএসসিতে কেন ইনভেস্ট করবেন? এটা তো আমার বোধগম্য হলো না। এবার বাকি রইল 10 বছর থেকে 60 বছরের বয়সী যে মহিলা তাদের জন্য যদি দেখা যায় পোস্ট অফিসেই এর থেকে ভালো স্কিম আছে। এনএসসিতে 7.7% ইন্টারেস্ট দিচ্ছে, পোস্ট অফিসের টার্ম ডিপোজিট যেটা সেটা তো 7.5% ইন্টারেস্ট দিচ্ছে, বরং সেখানে টেনিওরটা বেশি, সেখানে আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করতে পারছেন। সুতরাং দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রেও কিন্তু আমি এই এমএসএসসি যে স্কিমটা সেখানটাও কিছু অ্যাট্রাকটিভ কিছু দেখতে পেলাম না। আর একটা বড় ড্রব্যাক হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন, তো 2 লাখ টাকার বেশি হলে আর ইনভেস্ট করা যাবে না, সেক্ষেত্রে আপনাকে অন্য অপশান দেখতে হবে। তো এই সমস্ত প্যারামিটার্সগুলো বিশ্লেষণ করে আমি এই স্কিম থেকে কোনো স্পেশাল বেনিফিট তো দেখতে পেলাম না। তবে হ্যাঁ, যদি আপনার ইনভেস্টমেন্ট টেনিওর 2 বছরের জন্যই হয়ে থাকে এবং ম্যাক্সিমাম আপনি 2 লাখ টাকাই ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রে আপনার জন্য এই মহিলা সম্মান সেভিং স্কিম একটা অপশান হতে পারে, তার বেশি কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।